ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আবার ছাদে উঠলাম। ছাদে প্রতিদিনই উঠি এখন একটু একটু। আপনারা জানেন শীতের মৌসুমে অনেক ধরনের শাকসবজি। এই যে আমার লাউ গাছ, লাউ গাছের পরে বিভিন্ন রকমের ফুলের গাছগুলো, এই যে এখানে রঙ্গনের এখন সিজন আসছে, অনেকগুলো ফুল আসছে, বিভিন্ন কালারের আছে, গাঁদা ফুল ওইদিকে। আমাদের পদ্ম ফুলও দুইটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আমি আসলে কাজগুলো করা শুরু করেছি আমাদের লোকজনকে নিয়ে, কারণ মাঝে মাঝে একটু মাটি একটু খুঁচিয়ে দিতে হয়। এটা আগেও বলেছি আপনাদেরকে। মাশাআল্লাহ, এখন দেখেন আমার শিমের গাছ, শিমের ইতের মধ্যে ফুল আসছে। তারপর পাশে লাউ গাছ আছে, লাউয়ের মধ্যে শিমের ফুলের পরে আমরা লাউ অলরেডি আমার এখানে একটা বাচ্চা লাউ দেখা যাচ্ছে। বাচ্চা লাউটা তো আমি কিন্তু এই সাইজের লাউ খেতে পছন্দ করি, কিন্তু আমার পরিবার বলছে না, আর একটু বড় হোক। আমার এই লাউটা খুবই পছন্দ, একটু ছোট সাইজের। তারপরে আসছে এসে আমি ঈদের মধ্যে আমি কিছু বেগুন বড় হয়ে গেছে থেকে ছিঁড়েও ফেলেছি, কিছু আছে, কিছু ছেঁড়া হয়ে গেছে। তারপরে আছে টমেটো, টমেটোগুলো কিন্তু কালার এখন আসে না দেখে আজকে টমেটো ছিললাম না। টমেটো যে কালার একটু হলেই আমি এটা উঠিয়ে ফেলি রান্নার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন বাসায় কি চট করে আমি সবজি আনতে পারলাম না, কিনতে পারলাম না, তখন কিন্তু আমি এখানে দুই একটা তুলেই কিন্তু কাজ চালিয়ে দেই। এর মধ্যে আমার অনেকগুলা পাতাকপি, দেখেন পাতাকপি, তারপরে আছে ফুলকপি, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যখন বিচি ফেলেছিলাম। তারপরে আছে আমার টমেটো, খুব সুন্দর, চারাগুলো বড় হয়ে গেছে, আর কিছু বড় হয়েছে, কিছু টমেটো ইতিমধ্যে ধরেও গেছে। তারপরে আসছে বেগুন, বেগুন অনেক জাতের প্রজাতি আছে। আর এখানে আছে কাঁচামরিচ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার কিন্তু সিরিয়াল করে কাঁচামরিচ পুঁতেছি, বেশ সুন্দর দেখা যাচ্ছে কাঁচামরিচগুলো, এত লাভলি। মানে আসলে এগুলো দেখলে মনে হয় কাঁচা খেয়ে ফেলি, এত ভাল লাগে। যদি একটু ঝালটাও অবশ্য শাকের সাথে খেলে লাগে না। এখানে এখানে আরো কিছু ধনিয়া পাতা এমনি ফেলে দিয়েছিলাম মুঠি করে, আম গাছের সাথে লাগানো ধনিয়া পাতাগুলো উঠে গেছে। তারপরে আছে গ্যান্দা গাছগুলা, গ্যান্দা ফুলের কলি টলি গুলো এসে গেছে। এগুলো অনেক ছোট বাচ্চা দিয়েছিলাম, কিছু কিছু আমার বিচি ছিল আগের। তারপরে ক্যাপসিকামও দেখা যাচ্ছে একটু ইতিমধ্যে, মনে হচ্ছে এই কয়েকদিনের মধ্যে কলিটা এসে যাবে। এমনি করে একটু একটু করে কলি হওয়ার আগে গাছে যে একটা সুন্দর একটা ভাব আসে, অর্থাৎ একদম লাইকে মানে মাদার, আমরা যখন প্রসূতিদেরকে দেখি কি বাচ্চা হওয়ার আগে যে ব্যাপারটা দেখা যায়, এক্স্যাক্টলি আমার গাছগুলো দেখলে তাই মনে হয়। যখন ফুল দেয়, ফল দেয়, ওদের চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে আজকে আমার ইতিমধ্যে আমি গাছে পরিচর্যা শুরু করেছি। আমাকে সাহায্যকারী যারা আছে ওরা দেখতে পাচ্ছেন আপনারা, একটু গোবর, শুকনা গোবর ছিটিয়ে দিচ্ছে আজকে। তেমন মাটি টাটি দিতে হবে না, কারণ আমি ইতির মধ্যে মাটি টাটি সব বদল করে ফেলেছি। বর্ষা চলে যাওয়ার সাথে সাথে কাজগুলো আমি করে ফেলেছি। তারপরে এখানে কিছুদিনের মধ্যে আবার আসবে আম। যখন একটু আম গাছে একটু বোল আসবে, অর্থাৎ ফুল টুল আসবে, তখন আবার আপনাদের কাছে আমি ফেরত আসবো, আর একটু দেখাবো আমার বাগানটা। তবে আশা করি আজকের যেগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের খুব ভালো লাগছে। এখানে আমার পুরানো আমলের কিছু গাছ আছে, এই যে গাজরা টাজরা, এগুলোও কিন্তু আস্তে আস্তে এগুলা সবগুলো দেখছি আমি একটু একটু বড় হচ্ছে। এগুলো আগের বিচি, ছোট ছোট চারা ছিল, এগুলো হচ্ছে। কিছু অর্কিড ফুল এসে গেছে ইতিমধ্যে, হলুদ রং, লাল রঙের আমি হয়ে গেছে। কিছু কিছু গাছের ফুল এসে গেছে। যাই হোক, সব মিলিয়ে খুব মনোমুগ্ধকর আজকের বাগানটা আমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটু রোদের মধ্যে বসেছি, বুঝতেই পারছেন, এই জন্য আমাকে সানগ্লাস লাগাতে হয়েছে।
এই মিষ্টি রোদ কিন্তু খুবই ভালো লাগছে, শুধু চোখে না পড়লেই হলো, কিন্তু সারা শরীরে অসাধারণ আরাম। এত ঠান্ডা, এত ঠান্ডা, আপনারা নিশ্চয়ই এতদিনের ঠান্ডাটা বুঝতে পারছেন কিরকম। আর এর মধ্যে আমি এসেছি আজকে আমার বাগানে, দেখলাম অনেকগুলো আপনার সবজি মানে হয়েছে, ধরেছে। বিশেষ করে লাউটা তো খুব লোভনীয় একটা বিষয়, আর সেই সাথে যদি মাংস দিয়ে লাউ রান্না হয় তাহলে তো কথাই নেই। আর দেখতে পাচ্ছেন আমি বসেছি আমার একদম ফুলগুলোর সামনে, আরো অনেকগুলো ফুলের কলি আসছে। ইতিমধ্যে আমি আপনাদেরকে বাগানের অনেক কিছুর সাথে পরিচয় করিয়েছিলাম। তখন আমার কিন্তু এখানে যে সবজি টবজি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল, তারপরে ফুল টুলো, ছোট 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 চারা টারা। এখন মাশাআল্লাহ সবকিছু দেখেন খুব সুন্দর করে হয়েছে। আজকে আমি বাগান থেকে সবকিছু নিব, শুধু ছাগলের মাংসটা বাগান থেকে তো আর নেওয়া যাবে না। তবে হ্যাঁ, ছাগলের মাংসটা আমি কিন্তু ফ্রেশ নিয়ে আসছি। আমাদের পাশে এখানে অনেক সমুদ্রের তীরবর্তী এলাকায়, ওখানে আপনার ভেড়া, ছাগল এগুলো সব প্রতিপালন করা হয়। ওখান থেকে মাংস ওরা কাটে, ওখান থেকে উঠে নিয়ে আসছি। আর এখানে আছে আপনার ধনিয়া পাতা টাতা হয়েছে, সব হয়েছে। আমি এখান থেকে সব কিছু নিয়েই আজকে রান্নাটা করব। তো অনেকটা পিকনিকের মতো মনে হচ্ছে। দেখি রান্নার পরে কারা কারা আসে খেতে, তখন না হয় দেখানো যাবে। তার দেরি নয়, আমি শুরু করছি আমার আজকের রান্না। ভিউয়ার্স, আমি এবার লাউ গাছের নিচে যাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় কয়েকটা লাউ হয়ে যাচ্ছে। কিছু কিছু ছোট আছে, কিছু একটা একটু বড় লাগছে। এখন আমি এটা কাটতে চাচ্ছি। আর গুলা তো এখনো দেখতেই পাচ্ছেন ছোট ছোট কলি। না, এই বড়টাই আমি এখন নিব। এটাকে আমি একটু কেটে নিচ্ছি। এটা একদম আগা থেকে ইয়ে হয়ে গেছে, এখানে আটকে গেছে। বিসমিল্লাহ, দেখেন কি সুন্দর লাউ। এটা দিয়ে তৈরি করব আমি এখন ছাগলের মাংস দিয়ে লাউ, এটা রান্না করব। ভিউয়ার্স, আমি এখন মাংসগুলো প্রসেসিং করব। প্রথমে আমি মাংসগুলো একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি।
ওই জন্য আমি যেটা দিব এখন প্রেসার কুকারে শুধু মাংসের সাথে এটা দিব, তেজপাতা দিলাম। আমি প্রেসার কুকারটা একটু প্রথমে খুলে নিই। এখানে তেজপাতা দিলাম, 2টা কাঁচামরিচ দিলাম, একটু হলুদ দিলাম, একটু লবণ। এখন আর কিছু দিব না। একটু জিঞ্জার, একটু আদা দিতে পারি, একটু আদা দিয়ে দিই। আর একটু পানি দিতে হবে। এই দিলাম আদা, এলাচি, দারচিনি দিই নাই। এলাচি দারচিনিও দেওয়া যায়, আমি এলাচি দারচিনিটাও দিয়ে দিই, সুঘ্রাণ বের হয়ে যাবে। আরগুলা বাগাতে দিয়ে সব মশলা দিব। আমি উঠিয়ে দিলাম, এটা সিদ্ধ হোক। 3-4 সিটি বাজতে বাজতে আমি এটাকে ইয়ে করে নিব। এখন আমি লাউটাকে একটু প্রথমে আমি একটু ধুয়ে নিব। সবসময় একটা কথা বলে রাখি, সবজি, যে কোনো সবজি, শাক পাতা এগুলো খাওয়ার আগে এভাবে ধুয়ে ফেলবেন। সুন্দর করে ধুয়ে তারপর ফুটলে ভালো, সব ভিটামিন গুলো উঠে থাকে। আমি এখন এটা করছি, ছিলে ফেলতেছি খুব সুন্দর করে। ছিঁড়ে নিতে হবে। খুব কচি লাউটা, খুবই কচি, যার জন্যে এত ইয়ামি লাগছে। এটা কাটতে খুব মজার, ইচ্ছে করছে আমি যেন কাঁচা খেয়ে ফেলি। আমি আপনাদেরকে সিস্টেম শিখালাম। পুরো লাউটা অনেকে করে, অনেক গৃহিণীরা কাটাকুটা করতে পারে না, তাদের ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায়। আমার মতো এরকম চাকা চাকা করে ফেলবেন, তাহলে আপনি কাটতে খুব সুবিধা হবে। এই যে আমার মাংসের সিটি কিন্তু বেজে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম সিটিটা এখন উঠবে। আমরা এইভাবে 3-4টা সিটির পরে এটা অর্ধসিদ্ধ মাংস, অর্ধসিদ্ধ হয়ে যাবে, আমরা নামিয়ে নেব। এখন আমি এটা টুকরা করছি। টুকরা হয়ে গেলে তারপর একটা হালকা করে ধুয়ে নিব। টুকরা মাংসের টুকরা, মাছের, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দুইটা 2 রকম টুকরা হবে। এটা কিন্তু 4 কোনা টুকরা করেছি। মাংসের সাথে সবসময় এই ধরনের টুকরাই করতে হবে। এগুলা আমার এখানে পাইপের ইয়েতে ধুয়ে নিচ্ছি। এখানে সব আছে পাইপ টাইপ, পানিটা নিয়ে আবার সুবিধা। আমি এখন এগুলা পাইপের মধ্যে পানিতে ধুয়ে নিব, আর একটু ধুয়ে নিব। আজকে যা যা দিচ্ছি, এখানে আলু দিয়ে মাংস একটু করব, আর একটা এটা করব। এখানে একটু করে টক দই, মিষ্টি দই আছে, এখানে নারকেল বাটা আছে,
একটু বাদাম বাটা আছে, আমি এগুলো সবসময় কিন্তু রাখি। তারপরে এখানে আছে পেঁয়াজ রসুন একসাথে বাটা, এখানে একটু ধনিয়া জিরা বাটা আছে, তারপরে আদা আছে। এখন আমি একটু পেঁয়াজটা কুচি কুচি করে নিব। এখন আমি পেঁয়াজটা রেডি করছি। ভিউয়ার্স, আমার পেঁয়াজ কুটা হয়েছে। আপনারা ইতিমধ্যে একটু কিছু মসজিদ থেকে একটু দোয়া দরুদ শুনতে পাচ্ছেন। আসলে আজকে শুক্রবার, সেই জন্য সব মসজিদে সুন্দর মিলাদ মাহফিল হচ্ছে, সবকিছু হচ্ছে, তো ভালোই লাগছে। আমি কাজও করছি, কান খাড়া করে ওগুলোও শুনছি, ভাল লাগছে। খুব আনন্দ লাগছে। এখন আমি বেগুনের দুটো পেয়েছি আমার পাশের ইয়েতে, বিলের মধ্যে, বিলের থেকে আনছি, ওখানে ভালো ক্ষেত হয়েছে, দুইটা এটা দিয়ে ভর্তা করব। আমার এখানে বেগুন, টমেটো বেগুন, এমনি সিলেট বেগুন আছে, ওটার সাথে আমি আপনার এটাকে কি বলে, ছুরি শুটকি দিয়ে আজকে ওটা রান্না করব নতুন আলু দিয়ে। তো চমৎকার হবে আজকের, মানে খাবারটা একটু ভিন্ন আঙ্গিকের আর কি। তাহলে ভিউয়ার্স, আপনারা কিন্তু চোখ রাখবেন আমার রোকেশ টিভিতে, তাহলে এগুলো সব উপভোগ করতে পারবেন। ইটি বাজার শেষ হয়েছে, আরো হবে। আমার মনে হয় আমার আর দরকার নাই, এতটুকু আমি নামিয়ে ফেলছি। এটা আমার ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি মশলাটা কষাবো। আমি এখন লাউ দিয়ে আমার এই মাংস বসাবো। এটা ঠান্ডা হোক, আর যদি আমার তাড়াহুড়োর দরকার হয় তাহলে আমি এটাকে গোসল করালে এটা কিন্তু ঢাকনি খুলে যাবে। ততক্ষণে আমি তেলটা দিই, সরিষার তেল 2 টেবিল চামচের মতো দিলাম। এখানে একটু রসুন লাগবে, ফেনাটা যেতে হবে, কারণ সরিষার তেলে সাথে সাথে ফোড়ন দেওয়া যায় না, এটা খেয়াল রাখতে হবে। সরিষার তেলটা ফেনাতে চলে যেতে হবে, তাহলে আর সরিষার তেলে কাঁচা ভাবটা লাগবে না। এই যে ছুরি শুটকি আমার, এটাকে আমি গরম পানি দিয়ে একটু ভিজাতে দিলাম। এখানের মধ্যে আমি একটু চিন্তা করতেছি, একটু আগে আমার এলাকা সমুদ্রের কাছে বলে এখানে সবসময় মাছ টাছ আসে, তো আজকে সকালবেলা আমি এরকম একটা মাছ পেয়েছি, সেটাকে বলে করকজিয়া। এই করকজিয়া দিয়ে আমি ছুরি শুটকি দিয়ে রান্না করবো। আমি একটু রসুনটা এখন দিব। রসুনটা দিচ্ছি, পেঁয়াজটাও দিলাম, তেল আছে। এটা একটু লাল হোক, এরপর আমি মশলাগুলো দিব। এখানে আমার পেঁয়াজ বাটা দেখতে পাচ্ছেন প্রায় 4 ভাগের 1 কাপ, আমি সবগুলো দিই নাই। এখানে একটু বাটা মশলা দিলাম, আমার বাদাম বাটা সব 1 চামচ করে দিচ্ছি। আসলে এগুলো ছিল নারকেল বাটা, একটু করে আদা আগে দিয়েছি বলে বেশি দিচ্ছি না।
আমি জায়ফল জয়ত্রী গুঁড়া টুড়া দিয়ে আবার একটু মশলা রেডি করেছি, আমার স্পেশাল মশলা। এখানে জিরা ধনিয়া সব আছে, ওখান থেকে একটু দিলাম। এবার মরিচটা দিব, মরিচটা মিষ্টি মরিচ, যার জন্য ওটা একটু বেশি করে দিচ্ছি। আগে লবণ দিয়েছি বলে অনেক লবণ দিতে চাই না। হলুদটা দিলাম। এবার আমি এটাকে একটু গরম পানি দিয়ে কষাবো। এটা একটু ভালো করে কষিয়ে নিই। দেখেন কি সুন্দর করে হয়ে গেছে। 1 কেজি মাংস কিন্তু আধা কেজি চেয়ে কম হয়ে গেছে। এটা হচ্ছে ছাগলের মাংসের খাসি আর কি, খাসির আসলে এটা পুরোটা খাসি ছিল। এটা খাসির মাংসের সিনা, এখানে রানের মাংস নাই, শুধু সিনা দিয়েছে। এখানে যে মশলাটা একদম পুরো খেয়ে যেটা দিয়েছি, এটা পানিটা পুরোটা মাংসে লেগে গেছে। আমি পানিটা ঢেলে দিলাম। এটা হোক, হতে হতে আমি কাজগুলো রেডি করব। এক চুলাতে হচ্ছে না, আজকে আরো জুমাবার বলেছিলাম না, চুলা আরেকটা লাগাচ্ছি, আর রান্নার দেরি হয়ে যাবে না হলে। এখন আমি আমার ওই বেগুন যেটা আছে গাছে, একটা এখন আছে মনে হয় অবশিষ্ট, একটা দুইটা আমি একটু কালার এখনো আসে নাই, কিন্তু কালার আসবে 2-1 দিনের মধ্যে। আমি টমেটো একটু কেটে নিই, এগুলো দিয়ে আমি আমার শুটকি বসিয়ে দিব। বেগুনটা এখন আমি একটু নিতে হবে, একদম ভিতরের দিকে বেগুনটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি কেটে নিলাম। বিসমিল্লাহ। আর টমেটো এখানের মধ্যে এই দুইটা বোধহয় একটু বড় লাগছে। হ্যাঁ, দাও, এটা টান দিয়ে দাও। আপনারা জানেন আমাকে সাহায্য করার অনেকে থাকে, তো সবাই হাত না লাগালে আসলে হয় না কাজ। দুইটা হলে হবে, আর লাগবে না আরগুলা। এই যে কি সুন্দর চমৎকার চমৎকার এগুলো দিব, বেশি দিব না, কারণ আমি এখানে আলু দিব, তো এই জন্যে আমি কিছু ধনিয়া পাতা উঠিয়ে দিচ্ছি। আমার গাছের চমৎকার ধনিয়া পাতা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সরিষার শাক পাতাও দেখছি। আমার মনে হয়েছে বেশি আজকে লাগবে না, এগুলো দিয়ে হয়ে যাবে আমার। আসলে গাছের মধ্যে যতক্ষণ জিনিস থাকে ততক্ষণ খুবই আনন্দ লাগে, ছিঁড়ে ফেললে আর ভাল লাগে না। এটা একটু আমি আস্ত একটু ধুয়ে ফেলবো, কারণ সবসময় আস্ত ধুয়ে তারপর রান্না করলে ভালো। ডাটাগুলো ভালো করে ধুয়ে ফেলো, এটাও ধুয়ে ফেলো, এগুলো ধুয়ে আনি। আমি চুলা তালে আরেকটা লাগাই, আমার মাংসগুলো সিদ্ধ আরেকটু হোক। কষাতে দিয়েছি। এর মধ্যে আমার যে জিনিসটা একটু এখন দিতে হবে, দেখেন ঝোলের উপর আসছে তেলটা কি সুন্দর করে। এখন আমি এখানের মধ্যে দিব, এটা আমার দইয়ের পানি ছিল, টক দই মিষ্টি দিয়ে বলেছিলাম না, এটা একটু দেই। আর এখানে একটু দিব, একটু করে টক মিষ্টি দই দিব অল্প। এটা হয়ে গেছে, আর একটু হয়ে এলে আমি এখন এটা ঢেলে দিচ্ছি। আমার এটা হতে থাকুক, আমি একদম নামাবো আরো অনেক পরে, খাবার আগে আগে করে, কারণ একদম ভালো করে লাউটা হয়ে যেতে হবে।
যত ভালোভাবে সিদ্ধ হবে তত বেশি এটা টেস্ট বাড়বে। পরে দেখবো, বাস এটা হতে থাকুক, আমি চলে আসি এবার আমার পরবর্তী ইয়েতে। এখন আমার এটা হয়ে গেছে, একটু আলুটা দাও। আলুটা আমি কিন্তু আজকে ছিলকা সহ দিব। তারপরে আমি একটু করে আমার কাজের সুবিধার্থে এটাকে আমি কাটছি এইভাবে, একটু করে সিদ্ধ করে নিয়েছি। এটাকে একটু করে সিদ্ধ করে এনেছি। এটা কিন্তু কাঁচা কাঁচা রান্না করলেও মজা লাগে। এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা পরে বসাবো, এটা আস্ত বসাই দিব, আরো ভালো লাগবে। আমি এখন আরেকটা চুলা জ্বালাচ্ছি আর এগুলো কেটে নিই। ভিউয়ার্স, আমি এখন বেগুনগুলো পোড়াতে দিতে যাচ্ছি। এখানে একটু তেল, এখন তেল মাখাবো। তেলটা একটু মাখালে খুব ভালো পোড়াটা ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এটা আমার বেগুনের সাইজটা একটু বড় বলে আমি একটা একটা করে করছি। এটা আমি চুলার উপর সরাসরি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আস্তে আস্তে পোড়ুক। এটা চাইলে আপনার একটা স্ট্যান্ডের উপরে দেওয়া যেতে পারে। ভিউয়ার্স, আমি আবার রান্নার থেকে এখানে আসলাম গাছের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন শিম, হঠাৎ চোখে পড়লো এক থোপা আছে। তো এটাও চিন্তা করলাম যে ইয়েতে দিলে মন্দ হয় না, শুটকির মধ্যে। তাহলে বেগুন শিম চমৎকার কম্বিনেশন হবে। আমি শিমগুলো একটু ছিঁড়ে নিই। খুব সুন্দর, বিচিগুলো শক্ত শক্ত হয়েছে। আজকাল কিন্তু এগুলা জন্য রাখতে পারছি না। কাঠবিড়ালি কিন্তু এখন শুরু করেছে আমার এখানে অত্যাচার। ওরা এখন শিম খেয়ে ফেলছে। ভিউয়ার্স, এই হচ্ছে আমার সবজি কাটা। আমি সবগুলো কেটে কুটে নিয়েছি। এখন আমি আমার বেগুনের কি অবস্থা দেখি। বেগুন থেকে আমি চলে যাব এখন শুটকি রান্না করতে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাল হয়েছে। এটাকে এরকম করে একটু ওলট পালট করে দিতে হয়। একটু ওলট পালট করে দিলে জিনিসটা আরো সুন্দর হয়। আমি এরকম একটা নেটের উপরেও দিই, এই তেলটা মাখিয়ে দেওয়াতে জিনিসটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আমার সব বেগুনগুলো পোড়া পোড়া হয়ে গেছে। এখন এটা লাস্ট। এটা আমি নামাই নিচ্ছি। নেওয়ার আগে চুলাটা একটু অফ করে দিলাম। এই দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে হয়েছে এটা। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে নিলাম। এটা ঠান্ডা হতে হতে আমি এখন চুলাতে আমি শুটকিটা দিচ্ছি। সবজি দিয়ে যেটা শুটকি দিব ওটা দিচ্ছি। এখানে আমি প্রথমে তেলটা দিয়ে দিই। সরিষার তেল দিলাম। এটার সাথে একটু করে সাদা তেল মিশাবো, কারণ সরিষার তেল, অতিরিক্ত সরিষার তেল দেওয়া যায় না। শুটকি বলে কথা, এগুলাকে আমাদের দেশে জুত্তে রান্না বলে, কিন্তু আমি সরাসরি একটু কষায় রান্না করে ফেলছি। এগুলো মেখে টেকে চুলায় দিলে এটা অন্যরকম মজা হয়, অসাধারণ হয়। এখানে চুলাতে এটা দেওয়ার পরে এখন আমি মরিচ, বেশি না, হলুদ মরিচ দিব। কারণ শুটকি তরকারিটা যদি ট্র্যাডিশনালি খেতে চান তাহলে ওখানে অনেক ধরনের মশলা দেওয়া যায় না। আমি শুটকির মধ্যে যেগুলো নিয়েছি, একটু আলু বলেছিলাম, ছিলকা সহ দিব। এখানে আমার শুটকি মাছ, এই যে চিংড়ি মাছের কথা বলেছিলাম, এই চিংড়ি মাছটা এখানে 2 রকমের দেখতে পাচ্ছি আমি। এটা একদম ছিলে দিয়েছি, মুখের মধ্যে মজা লাগবে। তারপরে সবজিগুলো দিব। এর মধ্যে এগুলোও নিয়ে নিয়েছি। এখন আমার এখানে একটু বোধহয় তেলের মধ্যে মনে হয় আমার একটু পানি ছিল, যার জন্য এটা একটু ফেনা বেশি হয়ে গেছে। আমি
এখন ইয়েটা দিলাম, পেঁয়াজটা দিয়েই দিলাম, একটু করে রসুনও দেওয়া আছে এখানে। এটা হতে থাকুক, তারপরে একটু মরিচ ঢালতে হবে আমার। আমি এখন একটু মরিচ দিচ্ছি, এখানে একটু হলুদ দিচ্ছি, এখানে আমি দিব লবণটা দিয়ে দিচ্ছি একটু করে। মশলাটা আসলে দেয় না, একটু করে আমি দিয়েছি, এটা মিক্স, যেটা আমি বললাম আমি তৈরি করি। আর এখানে যেহেতু আমার কাছে একটু ঘনত্ব বাড়ানোর জন্য না দিলে চলে, তারপরে আমার কাছে একটু পেঁয়াজ রসুন বাটা ছিল হাতের কাছে, ওই জন্য দিলাম। একটু করে নারকেল বাটা ছিল, ওটাও একটু দিলাম। এবার একটু পানি দিয়ে এটা একটু করে মশলাটা, তেলটা একটু বের হলেই আমি শুটকিটা ঢেলে দিব। এখনই দিয়ে দিতে পারি, শুটকিটা সিদ্ধ হয়ে যাক। চিংড়ি মাছটা দিব, যেহেতু আমি আলুটাকে একটু করে সতে করছিলাম, কারণ অনেক সময় শক্ত বেশি থেকে যায়, তো আমরা একটু পরেই বাকিগুলো সব ঢেলে দিব, ততক্ষণে একটু কষে দিতে। আমার শুটকির বলেছিলাম আমি, শুটকি কষানোর কথা, কি সুন্দর হয়ে গেছে দেখেন। এখন আমি এইভাবেই কিন্তু শুটকি রান্নার নিয়ম, এটা এখন দোমাছা হয়ে গেল। দোমাছা বলি, চট্টগ্রামের খুব ঐতিহ্যবাহী খাবার। কিন্তু এখানে আমি একটু সব ক্ষেতের জিনিস, অসাধারণ লাগছে। আলু আর সবগুলো ফালি করি নেই। এখন আমি এটা হোক, এটা হতে হতে এটা হতে হতে থাকুক, পরে ধনিয়া পাতা টাতা লবণ দেখে নামিয়ে ফেলবো। এটা হতে হতে আমি ভর্তাটা তৈরি করি। ভর্তাটার প্রিপারেশনটা কিভাবে করতে হয় দেখাচ্ছি। এটা এতক্ষণ পর্যন্ত নামিয়ে রাখার পরে একটু ঠান্ডা হয়েছে। এবার আমি এগুলো ছিলে নিয়েছি, আপনি দেখছেন। এখন আমি এটাকে বেগুন, আসলে বেগুন ইয়ে থেকে কাঁটা চামচে বেটার। আসলে আমি তো, আপনি বুঝতে পেরেছেন আপনারা, আমি বাইরে কাজ করছি বাগানের মধ্যে বসে, হাতের কাছে যা পেয়েছি তাই নিয়েছি। এইভাবে খুব ভালো করে ম্যাশ করতে হবে, খুব ভালো করে ম্যাশ করতে হবে।
আমি প্রথমে রকিব মানে আমার ভাইপো রকিবকে একটু দিচ্ছি টেস্ট। ও নাকি ভাত খাবে না অত বেশি, না খেলেও একটু করে আজকে টেস্ট তো সবাইকে করতে হবে, বলেছে না যারা যারা আসবে সবাই খাবে। আসলে আমরা তো ছোটবেলা থেকে আন্টির হাতে রান্না সবসময় খেয়ে আসছি। আসলে এটার কোনো আপনার শেষ নেই। সবসময় যত অকেশনই হয় আন্টি আমাদেরকে খাওয়াই, আপ্যায়নের মধ্যে রাখি। ওনার দোয়া করবেন আন্টির জন্য সবসময়, যাতে ভালো রাঁধুনি হতে পারে ইনশাআল্লাহ। শুটকি খাবে? শুটকি খাবে? এই শুটকি খাইবে বলেন রাখ, অসুবিধা নেই। এখানে একটু শুটকি দিয়ে ওকে। এগুলো কিন্তু দেখ রকিব আমার সব গাছের, কিন্তু এখন কাঠবিড়ালি তো আমাকে শেষ করে ফেলতেছে। কাঠবিড়ালির ভয়ে আমি মরে যাচ্ছি। ধর এটা এখানকার না, এটা এটা ক্ষেতের আলু, কিন্তু এটা ওই যে আলু টিলা, ওই যে বিশেষ করে লাল পাহাড় এলাকায় যে লাল, এটা ছিলকা ছিলে নেই, ছিলকা ছাড়া এটা। এই তোমাদের প্লেট নাও না, তোমাদের প্লেট নাও, গিয়ে যাও এদের ভাত দিয়ে দি। আমার কি ভাতের প্লেট আমার এখানে আরো গেস্ট দেখতে পাচ্ছি, আমি আস্তে আস্তে বাড়ি। আন্টি আপনার শুটকি রান্নাটা তো খুব মানে মিকিন বলতে মানে একদম নরম নরম তুলতুল, একটু গরম পানি দিয়ে, সব সময় গরম পানি দিয়ে একটু শুটকিকে ভিজায় রাখতে হয়। শুটকি যে গন্ধটা থাকে ওই গন্ধটা নাই। আমি 10 মিনিট ভিজায় রাখি। আচ্ছা, সকাল সকাল এখানে একটা আমরা এবার আরেকটা সুন্দর একটা পুডিং করব, পিকনিক কেমন রকিব? আমি চিন্তা করতেছি একটা ছাগল নিয়ে এসে সুন্দর করে করব। এটা হচ্ছে এখান থেকে হ্যাঁ, এখানে আমি চিন্তা করছি সবচেয়ে বেটার হচ্ছে ওরা কি শুটকি খাও তোমরা? না খেলে নাই না বলবো, খেলে হ্যাঁ বলবে। তাহলে খাইস না, না খাইলে অসুবিধা নেই। একটা আলুই দি, ধরো এখান থেকে নি, ওদেরকে এটা দি, মাংসটাই পছন্দ করবে। ছাগলের মাংসের কালারটা বেশি সুন্দর আসছে, খেয়ে আরো সুস্বাদু। কালার এটাই তো রান্নার বাহাদুরি, কালার না থাকলে তো ওটা রান্নাই হলো না। ধরো ঝোল নাও, যাও ওখানে বসে বসে খাও, টেবিল আছে না, একটা টেবিলও দিয়েছে আমি। ধর এই আসো, তুমি আসো, মাংস নিয়ে যাও না। আপনারা দেখতে পাচ্ছেন না, বাড়া হচ্ছে, খাওয়া হচ্ছে, কিন্তু আপনাদেরকে তো আমি খাওয়াতে পারছি না। এই খাওয়াটা হচ্ছে আমার, এই খাবারটা আপনারা যখন রান্না করে খাবেন, যখন আপনাদের ভালো লাগবে, ওটা হবে আমার সার্থকতা। তো এখন বিদায়ের পালা। আপনাদেরকে তারপরে যারা যেটা খাচ্ছে ওটা দেখাবো আপনাদের কাছ থেকে। আমি বিদায় দিচ্ছি, সেটা হচ্ছে যাওয়ার প্রাককালে বলতে হয়, আপনারা রোকেয়া হক ইউটিউব চ্যানেল আপনারা চিনেন জানেন, যারা এতদিন সাবস্ক্রাইব করেছেন তাদের সাবস্ক্রাইব করতে হবে না, যারা এখনো পর্যন্ত করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো ভালো খাবার যদি ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে আমাকে জানাবেন, মেসেজের মাধ্যমে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দের খাবারগুলো যেন আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। এখন শীতকাল, ঘুরে ঘুরে আসবো, অনেক মজার মজার খাবার নিয়ে, পিঠা নিয়ে আসবো আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানটা যেন সমৃদ্ধি লাভ করে, আপনারা এটার জন্য দোয়া করবেন। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এদের তো লিখে দেয় ওই হ্যাঁ, তো তাজা তরকারি আলাদা টেস্ট। এই বুড়ি বাসন আনছো না, তুই হাত ধর। ছাগলের যে মাংসটা রান্না করছেন, এই মাংসটা, ছাগলের মাংসতে সচরাচর একটু থাকে, গন্ধ থাকে।
ছাগলের, কিন্তু ওই গন্ধটা আমি পাই নাই। এটা একটা আলাদা একটা ডিফারেন্ট একটা রান্না হয়েছে। এবং ওই যে আমরা কোরবানি গরু জবাই করার পর যে তাবুরকটা খাই, ওই তাবুরকটার মতো হয়েছে। আন্টির চ্যানেলের নাম হচ্ছে রোকেয়াস টিভি। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে আপনার অনুরোধ করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। Beleza,